নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটুখানি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এই ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ ছোলা। তাতে কি দেবো দেখুন, রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো গ্রেট করা। আর তাতে কি দিয়ে করব বন্ধুরা দেখুন, পাঁঠার মাংসের চর্বি, এটা দিয়ে আমি তৈরি করব। এতে 1 ফোঁটা তেল দেবো বন্ধুরা। এটা দিয়ে আমি তৈরি করব বন্ধুরা। প্রথমে রসুনটা আমি এতে দিয়ে দিলাম। এতে রসুনটা বন্ধুরা ভালো করে আগে দিয়ে দিলাম। বেশি তেল আমি একটু করে দিইনি, যে এটাতে আমার পুরো তেল বেরোবে। দেখুন বন্ধুরা, এবার এতে আমি পেঁয়াজ, আদা আর টমেটো এটা দিয়ে দিলাম। এটা ভালো করে দিয়ে দিলাম। এটা হতে আমি একটু সময় দেব। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে গেছে। আপনারা এরকমভাবে একদিন করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। অনেকে তো ঘুগনি দিয়ে করে, মটর দিয়ে করে, আমি কিন্তু চানা দিয়ে করলাম। আমি চানা দিয়ে আরও একবার দুবার করেছি, আমার খুব ভালো লেগেছে বন্ধুরা। ওই জন্য আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। আপনারাও এরকম করে খাবেন, ভালো লাগবে খেতে। এবার বন্ধুরা, চানাটা আমি ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। এই রেসিপিটা আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রেসিপিটা যদি আপনারা করে খেয়ে দেখবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। একদিন করে খেয়ে অতি অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে বন্ধুরা।